কাশ্মীরি মাটন রোগান জোশ দুটো স্টাইলে হয়, একটা কাশ্মীরি পন্ডিত স্টাইলে আর একটা কাশ্মীরি মুসলিম স্টাইলে। তবে আজ আমি পন্ডিত স্টাইলে করে দেখাচ্ছি। আমরা প্রত্যেকেই মাটন রান্না করতে গেলে ভাবি অনেক রকম মশলা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে রান্না করতে হবে। তবে মাটন রোগান জোশ একদম সিম্পল রেসিপি। এটা খুব সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মাটন রোগান জোশ। মাটন রোগান জোশ বানানোর জন্য আমি এখানে 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি 4টে কাশ্মীরি লঙ্কা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এইভাবে লঙ্কার মাঝখানটাকে চিরে বীজগুলোকে ফেলে দিতে হবে। আমি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা এর পরিবর্তে বেডিগি শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর এরকম একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা, 1 টুকরো জয়িত্রী, 4টে ছোট এলাচ, 2টো দারচিনির টুকরো, 1টা বড় এলাচ আর 7-8টা লবঙ্গ। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে খুব ভালো মতন গন্ধ বেরিয়ে এলে তাতে দিয়ে দেবো মাটনের পিসগুলো। কোনো ঝামেলা ছাড়াই এই মাটনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাটনটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এবার একটা জায়ফল অর্ধেকটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে একটা টিপস বলে রাখি, মাটন রান্না করার সময় যদি এরকমভাবে জায়ফলকে গ্রেট করে দেওয়া হয় তাহলে মাটনের কালারটা ভীষণ সুন্দর হয়। এবার জায়ফলটা দেওয়ার পর মাটনটা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরকম মেজারিং কাপের 1 কাপ টক দই, অর্থাৎ 250 ml টক দই। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মৌরি বাটা। আপনারা এখানে মৌরি বাটার পরিবর্তে মৌরি গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হিং। এবার দিয়ে দেবো 3 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন কেশর বা জাফরান, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কাশ্মীরি লাল লঙ্কার পেস্ট। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে দইটার সাথে মিশিয়ে নেব। এদিকে মাটনটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা দইয়ের মিশ্রণটা। দইটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দইটা দেওয়ার কারণে ধীরে ধীরে অনেকটা জল বেরোতে শুরু করবে। দেখুন মাটন থেকে কতটা জল বেরিয়েছে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য মাটনটাকে কষিয়ে নেব। ঢাকা খোলার পর দেখুন ধীরে ধীরে মাটন থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন চারিদিকে কতটা তেল বেরিয়েছে। এই পর্যায়েতে দিয়ে দিচ্ছি 250 ml মতন উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদটা একেবারে একই রকম থাকে। জল দেওয়ার পর আবারও খুব ভালো করে মাটনটাকে নাড়াচাড়া করে নেব। আমি এখানে মাটনটা কড়াইতেই রান্না করেছি, আপনারা চাইলে এই সময় প্রেসার কুকারে দিয়েও রান্না করে নিতে পারেন। এবার একটা ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মাটনটাকে সেদ্ধ করে নেব। যেহেতু এখানে দই ব্যবহার করেছি সেই জন্য মাঝে একবার করে ঢাকাটাকে খুলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মাটনটাকে।
তা না হলে তলায় লেগে যেতে পারে। এরপর খুন্তি দিয়ে আমি একটুখানি মাটনটাকে ভেঙে দেখছি মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। 60%-এর মতন মাটনটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আবারও খুব ভালো করে মাটনটাকে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেতে রেখে বাকি 40% মাটনটাকে সেদ্ধ করে নেব। এবার একটা ইম্পর্টেন্ট আর এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্টস যেটা মাটন রোগান জোশে দিতেই হয়, সেটা হলো এই রাতান জোট। এই রাতান জোট হলো অ্যালকানা নামক একটা গাছের শেকড়। এটা মার্কেটের যে কোনো দোকানেতেই পাওয়া যায়। এই রাতান জোটটা দেওয়ার ফলে মাটন রোগান জোশে ভীষণ সুন্দর একটা কালার আসে। এই কালারটা বের করার একটা সঠিক নিয়ম আছে। তার জন্য নিয়েছি একটা তড়কা প্যান, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন ঘি। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে। এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে কয়েকটা রতন জোট ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। একটা সাদা প্লেটের মধ্যে অল্প একটু চামচে করে ঢেলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এবার একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে মাটনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এরকম রাতান জোট মার্কেটে নাও পেয়ে থাকেন, তাহলে তড়কা প্যানের মধ্যে অল্প একটু ঘি গরম করে তাতে 3 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে গরম করে নিলেও এরকম সুন্দর কালার এসে যাবে। মাটনটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আমাদের মাটন রোগান জোশ। এটা সাদা ভাত কিংবা রুটি অথবা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।